না এটা হচ্ছে আমারই ভয়েস, আই ক্যান নট শেয়ার ইট, আমি এটা শেয়ার করতে বা আমি এটা ভাগ দিতে পারি না, হি সেড, সে বলল। তাহলে এতটুকু কি ছিল যে ব্লাস্টার ভয়েস এত সুন্দর যে অন্যান্য পশু পাখিরা আসতো এবং তার ভয়েসটা শুনতে চাইতো, কিন্তু ব্লাস্টার এবং তাদেরকে বলতো যে, এবং তারা ব্লাস্টারকে বলতো যে আসলে তুমি কিভাবে গাও। তখন ব্লাস্টার বলতো যে না না না, আমাদেরকে একটু শেখাও। তখন ব্লাস্টার বলতো না 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 না, এটা আমারই ভয়েস, আমি কাউকে শেখাতে পারবো না। দ্যাট মিনস অহংকার যে বিষয়টুকু ছিল সেটা। আচ্ছা, ওয়ান মর্নিং মগজি দ্য র্যাবিট, তাহলে খরগোশের নাম হচ্ছে মগজি, MOXIE, মগজি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে হচ্ছে এই যে মগজি, ওর নাম ছিল মগজি অ্যান্ড প্লাক, PLUCK, প্লাক দ্য লিজার্ড, এই যে লিজার্ড গিরগিটি, যেটা এটাকে বলা হচ্ছে লিজার্ড, এই যে সবুজ যেটা দেখতেছে এটাকে বলে লিজার্ড, গিরগিটি, বাংলা হচ্ছে গিরগিটি। তাহলে এই গিরগিটির নাম ছিল হচ্ছে প্লাক। প্লাক দ্য লিজার্ড টক টু দ্য ফক্স, তাহলে ফক্সের সাথে শেয়ালের সাথে কথা বললো, অ্যান্ড র্যাট, এবং ইঁদুর সাথে কথা বললো। কি বললো? ব্লাস্টার হ্যাজ সাচ আ বিগ বিউটিফুল ভয়েসেস, বলছে হচ্ছে ব্লাস্টারের খুব সুন্দর এবং খুবই বড় একটা ভয়েস আছে, কথা বলার শক্তি আছে। শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, অবশ্যই সে আমাদের সাথে এটা ভাগাভাগি করতে পারে। সেড মগজি বললো, ঠিক আছে? মগজি ছিল কে? ওই যে র্যাপিডটা, খরগোশটা বললো সে অবশ্যই চাইলে ভাগ করতে পারে। দে গ্রিড, সবাই একমত হইল। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম, ব্লাস্টার উচিত তার যে ভয়েস যেটা আছে সুন্দর ভয়েস, এটা সবার সাথে ভাগ করতে। ইট ওয়াজ সাচ আ বিগ ভয়েস, আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ভয়েস। ইচ অ্যানিমাল কুড হ্যাভ জাস্ট আ স্মল পিচ অফ ইট, বলছে প্রত্যেকটা প্রাণীর কুড হ্যাভ জাস্ট আ স্মল পিচ অফ ইট, বলছে প্রত্যেকটা প্রাণীর কুড হ্যাভ থাকতে হবে জাস্ট আ স্মল পিচ অফ ইট, এটা ছোট ছোট টুকরা হইলো প্রত্যেকটা প্রাণীর এটা থাকতে হবে। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমাল, বলছে হচ্ছে ব্লাস্টার বলছে হচ্ছে সে তার ভয়েসটা আমাদের সাথে শেয়ার করতে পারে, ভাগাভাগি করতে পারে। তাহলে এতটুকু কি দেখলাম যে আসলে তার বিরুদ্ধে একটা চক্রান্ত চলতেছে, যে তার থেকে ভয়েসটা আসলে সে ভাগ করতে পারে, এই ধরনের বাইরে কথা হচ্ছে, ক্লিয়ার? ওকে, দ্য অ্যানিমালস টকড অ্যান্ড টকড লেট ইনটু দ্য আফটারনুন, বলছে হচ্ছে এই প্রাণীরা কথা বলতে থাকলো লেট ইনটু দ্য আফটারনুন, দ্যাট মিনস হচ্ছে পড়ন্ত বিকালের পর্যন্ত। লেট শব্দ হচ্ছে পড়ন্ত, লেট ইনটু দ্য আফটারনুন, পড়ন্ত বিকাল পর্যন্ত, দ্যাট মিনস এমনভাবে কথা বললো যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। দে মেড আ প্ল্যান, তারা একটা প্ল্যান করলো টু টেক ব্লাস্টার্স ভয়েস, তাহলে বলছে তারা একটা প্ল্যান করলো যে ব্লাস্টারের যে ভয়েস আছে সুন্দর, এত মধুর একটা ভয়েস আছে, এটা তারা নিয়ে নেবে। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস, তারা সিদ্ধান্ত নিল যে তারা পাখিদের বলবে না, পাখিদের ছাড়াই তারা মূলত হচ্ছে ভয়েসটা ভাগ করে নিয়ে নেবে। দ্যাট মিনস ভয়েসটা ওয়ান কাইন্ড অফ ডায়মন্ড হলো, এটা ভাগ করে তারা নিয়ে নেবে। বাট দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম, কিন্তু তারা তাদেরকে সেটা বললো না। দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি, কিন্তু পাখিরা কোথায় ছিল? গাছে ছিল। দে হিয়ার দ্য অ্যানিমালস প্ল্যান, তারা এই প্রাণীদের প্ল্যান যেটা ছিল সেটা শুনে ফেললো। তাহলে এদের মধ্যে কি ছিল? মানে পাখি টাকি সব যারা আছে তারা একটা প্ল্যান করতেছে যে ব্লাস্টার ভয়েসটা তারা চুরি করবে। অ্যাট মিড নাইট, মধ্যরাত্রে, প্ল্যাক অ্যান্ড মোগজি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম, তাহলে বলছে হচ্ছে প্ল্যাক আর মোগজি, এই যে দুই ভদ্রলোক, এটা আর হচ্ছে লিজার্ড যেটা ছিল এটা, মোগজি কোয়াইটলি খুব নিরিবিলি ভাবে ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম, ব্লাস্টার হোমে চলে গেল, রুমে চলে আসলো। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড, তাহলে ব্লাস্টার মূলত তার বিছানায় ঘুমাচ্ছিল। অ্যান্ড উইদাউট মেকিং আ সাউন্ড, এবং কোনো রকম সাউন্ড করা ছাড়া, দে টুক হিজ ভয়েস, তারা তাদের ভয়েসটাকে নিয়ে নিল। এই যে আমরা একটা জার দেখতেছি, জার হচ্ছে মূলত হচ্ছে ভয়েসটা ছিল। দে পুট ইট ইনটু আ গ্লাস জার, তারা এটাকে রাখলো একটা গ্লাস জারে, যার শব্দ হচ্ছে আমরা জানি হচ্ছে বয়ম বা বোতল, ক্লিয়ার? তাহলে গ্লাসের একটা বয়মে তারা এটাকে রাখলো, ভয়েসটাকে রাখলো। আচ্ছা, তাহলে হচ্ছে তারা এই স্ট্রেঞ্জারদের ছিল হচ্ছে তারা মূলত এটাকে চুরি করতে সফল হইলো। ওকে, এরপর বলতেছে হচ্ছে, hold on. ওকে, তারপর হচ্ছে প্লাগ অ্যান্ড মগজি টুক দ্য গ্লাস জার আউটসাইড, বলছে হচ্ছে এই প্লাগ আর মগজি তারা জারটাকে বাইরে বের করলো। দ্য আদার অ্যানিমালস, অন্যান্য পশু পাখি, ওয়ার ওয়েটিং, সবাই অপেক্ষা করছিল। ও, গিভ মি মাই পিচ, আমার অংশটা দাও বা আমার টুকরাটা দাও। পিচ অর্থ হচ্ছে টুকরা, PIECE, পিচ, পিচ অর্থ টুকরা। আর PEACE, পিস, এই পিচ শব্দ অর্থ হচ্ছে শান্তি, ক্লিয়ার? আরো অনেকগুলো পিচ আছে, যেমন PACE, পেস, পেস অর্থ হচ্ছে গতি। তারপরে PITCH, পিচ,
এই পিচ হচ্ছে পিচ ফল, একটা ফল আছে, ওয়ান কাইন্ড অফ ফল, এটাকে বলে পিচ ফল। ওটা বানানো হচ্ছে পিআইটিসি, পিচ। ক্লিয়ার? ও, আমার বাসার পাশে কিছু ভদ্রলোকের আছে, এরা হচ্ছে রাতের বেলা গান গাওয়া শুরু করে। ওকে, সেড দ্য ফক্স, শিয়ালটা বললো যে আমি আমার টুকরোটা দিয়ে দাও। আই ওয়ান্ট মাই পিচ, সেড দ্য র্যাট। এবার ইঁদুর বললো আমার পিচটা দিয়ে দাও। সাডেনলি, হঠাৎ করেই, দ্য জার ফেল ইনটু দ্য গ্রাউন্ড, হঠাৎ করে এটা গ্রাউন্ডে পড়ে গেল। ক্লিয়ার? গ্রাউন্ডে পড়ে গেল, মানে ওই যে জার যেটা ছিল, গ্লাসের জার যেটা ছিল, সেটা পড়ে গেল। অ্যান্ড ইট ব্রোক, এবং এটা ভেঙে গিয়েছিল। ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে এটা ভেঙে গিয়েছিল। ব্লাস্টার ভয়েস, তাহলে ব্লাস্টার যে ভয়েস যেটা ছিল, অ্যান্ড দ্য জার, এবং জার যেটা ছিল, ওয়ার নাও 100 লিটল পিচেস। তাহলে বুঝতে হচ্ছে এমন ভাবে পড়লো, পড়ার ফলে তার যে ভয়েস যেটা, সেটা শত 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 টুকরায় ভেঙে গেল। আচ্ছা, তাহলে এখানে কি ছিল যে মূলত হচ্ছে তারা ওই জারটা চুরি করতে সফল হইলো, এবং হচ্ছে যে এটা আসলে তারা নিয়ে আসলো, কিন্তু এটা পারলো না, তারা ঠিক করে রাখতে পারলো না, হাত থেকে পড়ে এটা ভেঙে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপর সিদ্ধান্ত কি হলো, ও নো, ক্রাইড মগজি। তাহলে মগজি চিৎকার করে বললো, ও নো, দ্য অ্যানিমালস সার্চড বাট দে কুডন্ট ফাইন্ড এনি অফ দ্য পিচেস। তাহলে বুঝতে হচ্ছে এই অ্যানিমেল গুলো খোঁজা শুরু করলো, কিন্তু তারা কোনো রকমের কি বলে, কোনো রকমের টুকরা খুঁজে পেলো না। ঠিক আছে, তারা শুধু খুঁজলো আর খুঁজলো। ক্লিয়ার? ইট ওয়াজ টু ডার্ক, আর এটা খুবই অন্ধকার ছিল। অ্যান্ড দ্য পিচেস ওয়ার টু স্মল, এবং পিচেস গুলো, যে টুকরাগুলো, এগুলো খুবই ছোট ছিল। হোয়াট আর উই গোয়িং টু, আমরা কি করব, গোয়িং টু ডু, আমরা কি করতে পারি? আস্ক প্লাগ, প্লাগ জিজ্ঞেস করলো। উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং, আমরা সকাল আসবো, সেড মগজি, মগজি বললো। দ্যাট মিন্স হচ্ছে যেই টুকরোগুলো পড়লো, এগুলো নিতে তারা সকালবেলা আসবে। And all the animals went home without a pitch of Blaster's beautiful voice. বলছে যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা অ্যানিমাল ওয়েন্ট হোম, বাড়িতে চলে গেল, উইদাউট আ পিচ অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস। ব্লাস্টারের সুন্দর যে ভয়েস ছিল, এই ভয়েসটা ছাড়া সবাই বাড়িতে চলে গেল। দে ওয়ার অল ভেরি টায়ার্ড, প্রত্যেকে খুবই টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল। ফ্রম ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, ওই ভয়েসটা খোঁজার ক্ষেত্রে, খোঁজা থেকে শুরু করে তারা খুবই ক্লান্ত ছিল। সো দে ওয়েন্ট টু স্লিপ, সুতরাং তারা ঘুমাইতে গেল। তাহলে এখানে কি ছিল, যে তারা মূলত হচ্ছে ভয়েস, টুকরাগুলো নিতে অসফল হইলো, এবং টুকরাগুলো রেখে দিল, তারা পরবর্তী দিন সকালে এসে নিয়ে যাবে। ওকে, ইন দ্য মর্নিং, সকালবেলা, অ্যাজ দ্য সান কেম আপ, যখন সূর্য উঠলো, দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। তাহলে পাখিরা মূলত হচ্ছে তাদের ব্রেকফাস্টের জন্য গেল। উইথ দেয়ার গুড আইস, তাদের ভালো চোখের ফলে, দ্য বার্ডস স দ্য লিটল পিচেস অফ বিউটিফুল বয়েজ অন দ্য গ্রাউন্ড। তাহলে বলছে হচ্ছে পাখিরা দেখলো এই ছোট ছোট টুকরা, সুন্দর বয়েজের ছোট ছোট টুকরাগুলা তারা মাটিতে দেখলো, গ্রাউন্ডে দেখলো, গ্রাউন্ড শব্দ হচ্ছে এখানে মাটি, ঠিক আছে, মাটিতে দেখলো। দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিচেস, তারা খুবই যত্ন সহকারে, কেয়ারফুলি যত্ন সহকারে, পিকড আপ, তুললো, দ্য পিচেস, ওই টুকরোগুলো তুললো। দে ডিডেন্ট লিভ ওয়ান পিচ অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড। দে ডিডেন্ট লিভ, তারা কোনো একটা অংশ ছাড়লো না। ওয়ান পিচেস অফ বিউটিফুল ভয়েস, তারা এই সুন্দর বিউটিফুল ভয়েস যেটা ছিল, কোনো একটা অংশ তারা ছাড়লো না। অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড, মানে কোনো অংশ তারা ছেড়ে আসলো না। আর বিহাইন্ড শব্দ হচ্ছে পিছনে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে হচ্ছে এবার এই স্ট্রেঞ্জেতে কি ছিল, ওই যে পাখিরা এসে মূলত হচ্ছে ভয়েস গুলো, ভয়েস ব্লাস্টারের যে ভয়েসের যে ছোট ছোট টুকরা, এটা খেয়ে ফেললো। দ্যাট আফটারনুন, ওই দিন বিকেলবেলা, দ্য অ্যানিমেলস ফাইনালি ওক আপ, বা প্রাণীরা অবশেষে উঠলো। দে র্যান টু গেট দ্য পিচেস অফ ব্লাস্টার্স ভয়েস, তারা সবাই দৌড়ে গেল যে ব্লাস্টার যে ভয়েস যেটা ছিল, ভয়েসের টুকরোগুলো নেওয়ার জন্য। বাট অল দে ফাউন্ড দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস, কিন্তু বাট অল দে ফাউন্ড, তারা পেলো, কি পেলো, দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস, শুধু ভাঙাই গ্লাস ছিল। দে সার্চ এন্ড সার্চ, তারা খুঁজলো এবং খুঁজলো। বাট দেয়ার ওয়ার নো পিচেস অফ ভয়েস, কিন্তু সেখানে কোনো ধরনের ভয়েসই ছিল না। দেন, হঠাৎ করে, সাডেনলি, হঠাৎ করেই, তারপর, সরি, দেন অর্থ তারপর, সাডেনলি হচ্ছে হঠাৎ করে, দে হিয়ার্ড আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ, হঠাৎ করে তারা শুনলো, দে হিয়ার্ড অর্থ শুনলো, আ বিউটিফুল সং, সুন্দর একটা গান শুনলো, কামিং ফ্রম দ্য ট্রিজ, যা হচ্ছে গাছ থেকে আসছিল। ব্লাস্টার বয়েজ ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ, ব্লাস্টার যে বয়েজ, এই বয়েজটা আসলো কোত্থেকে, গাছ থেকে। দে লুকড আপ, তারা উপরে তাকাইলো, অ্যান্ড স দ্য বার্ড সিঙ্গিং, এবং দেখলো যে পাখিরা গান গাইছে।
and to this day, এবং এই দিন থেকে the birds sing with Blaster's beautiful voice, পাখিরা গান গাইতে শুরু করলো ব্লাস্টারের ভয়েস দিয়ে, and Blaster and all the other frogs can only say crop crop। তাহলে বুঝতে হচ্ছে ব্লাস্টার এবং অন্যান্য যে যতগুলো ব্যাঙ আছে সবাই বলা শুরু করলো ক্রক ক্রক। ক্লিয়ার? দ্যাট মিনস কারো আর ভয়েসটা নাই। ওকে, তারপর হচ্ছে রিড দ্য স্টোরি অ্যাগেইন, কবিতার আবার গল্পটা আবার পড়তে বলছে। স্টোরি শব্দ হচ্ছে গল্প। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং বাক্যগুলো কমপ্লিট করতে বলছে। দ্য অ্যানিমালস ওয়ান্টেড দ্য ফ্রগ টু শেয়ার, তাহলে ওই অ্যানিমেল গুলো চেয়েছিল ফ্রগের কাছে শেয়ার করতে। কি শেয়ার করতে? হিজ ভয়েস, তার ভয়েস যেটা ছিল। ক্লিয়ার? বাকিটা ছিল হিজ ফুড, তার খাবার, হিজ মানি, তার টাকা পয়সা, হিজ হোম, তার বাড়ি। মূলত আমাদের অ্যান্সার ছিল হিজ ভয়েস। দ্য অ্যানিমালস মিট মেড টু মেক আ প্ল্যান, প্রাণীরা যারা ছিল মেড টু মেক আ প্ল্যান টু, তাহলে একটা প্ল্যান করেছিল কি করতে? টু টেক ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের যে ভয়েস যেটা ছিল, কথা যেটা ছিল সেটা নেওয়ার জন্য। হ্যাভ আ পার্টি ফর ব্লাস্টার, ব্লাস্টারের জন্য একটা পার্টি দিতে চাচ্ছিল। টিচ দ্য ব্লাস্টার্স টু সিং, ব্লাস্টারের জন্য গান গাইতে। টু টিচ দ্য বার্ডস, পাখিরা শিখতে চেয়েছিল টু সিং, গান গাওয়া। গেট ফুড ফর দ্য বার্ডস, পাখিদের জন্য খাবার নিতে। মূলত তারা প্ল্যান করেছিল শুধুমাত্র ব্লাস্টারের ভয়েস নিতে। ক্লিয়ার? দ্য জার ব্রোক বিকজ, তাহলে ওই জারটা ভেঙেছিল এর কারণ ছিল দ্য অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল, প্রাণীরা সচেতন ছিল না। দ্যাট মিনস অসচেতন ভাবে পড়ে গিয়েছিল। ইট ওয়াজন্ট গুড জার, এটা ভালো জার ছিল না। ব্লাস্টার বয়েজ ওয়াজ টু বিগ, ব্লাস্টার বয়েজ অনেক বড় ছিল। দ্য বার্ডস টুক দ্য জার, পাখিরা জারটাকে নিয়ে গেছে। মূলত অ্যান্সার ছিল আমাদের বি। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর যেটা, গড ব্লাস্টার্স ভয়েস এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, তাহলে কারা পাইলো ব্লাস্টার ভয়েস? দ্য বার্ডস, দ্য বার্ডস গড ব্লাস্টার্স ভয়েস এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, তাহলে কবিতা গল্পের শেষে মূলত হচ্ছে পাখিরা ব্লাস্টার ভয়েসটা পাই গেল। অন দ্য আদার ফ্রগস, অন্যান্য ব্যাং, অন্যান্য প্রাণী, নো ওয়ান, কেউ না, মূলত হচ্ছে যে দ্য বার্ডস। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন অ্যান্সার ছিল, খুব সহজভাবে এবং কঠিনভাবে উভয়ভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এটাকে ছোট করে পড়ে নেবেন। ক্লিয়ার? 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ব্লাস্টার্স, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য আদার অ্যানিমালস, ঠিক আছে, অ্যান্ড হোয়াই, এবং কেন। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে ব্লাস্টার সম্পর্কে তুমি কি চিন্তা করো এবং কেন। তাহলে আমরা এটাকে অ্যান্সার করতে পারি। আমি এটার অ্যান্সার এখানে দিয়েছি, আর পরেরটা অ্যান্সার এখানে দিয়েছি। আমরা এটাকে লিখতে পারি ব্লাস্টার ওয়াজ সেলফিশ। ঠিক আছে, আমরা এতটুকু লিখলে কিন্তু অ্যান্সার শেষ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ব্লাস্টার, তাহলে ব্লাস্টার ওয়াজ সেলফিশ। এবার কোশ্চেনটাকে আরেকটু বড় যদি লিখি, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ফর নট শেয়ারিং হিজ ভয়েস, তার ভয়েসটা না শেয়ার করার কারণে সে ছিল সেলফিশ। বাট দ্য আদার অ্যানিমালস ওয়ার অলসো রং ফর স্টিলিং ইট, কিন্তু অন্যান্য প্রাণীরাও কি ছিল? রং ছিল, ভুল ছিল এটাকে চুরি করার ক্ষেত্রে। দ্যাট মিনস তারাও এটা ভুলের মধ্যে ছিল। ফর স্টিলিং ইট মিনস হচ্ছে ভুল, চুরি করা। দ্য বার্ডস ওয়ার ক্লেভার, পাখিরা ছিল কি? চালাক। সরি, হোল্ড অন। আচ্ছা, দ্য বার্ডস ওয়ার ক্লেভার, পাখিরা কি ছিল? চালাক। এন্ড গট দ্য ভয়েস এন্ড দ্য এন্ড, এবং শেষে ভয়েসটা পেয়ে গেল। ক্লিয়ার? আমাদের এখানে জিজ্ঞেস করছে হচ্ছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের জন্য কি চিন্তা করো। ওকে, 2 নম্বর কোশ্চেন ছিল, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ ট্রু স্টোরি, তুমি কি চিন্তা করো যে এই গল্পটা একটা সত্য গল্প? স্টোরি ট্রু অর্থে সত্য, স্টোরি হচ্ছে গল্প, সত্য গল্প। হোয়াই, কেন, অর হোয়াই নট, এবং কেন না। নো, ইটস নট আ ট্রু স্টোরি, এটা আসলে সত্যিকার একটা গল্প না। ইটস আ ফেবল, এটা হচ্ছে উপকথা বা রূপকথা, ফেবল। দ্যাট এক্সপ্লেইনস, যা ব্যাখ্যা করে, ওয়াই ফ্রগস ক্রক ক্রক, কেন ব্যাং ক্রক ক্রক করে, এন্ড বার্ড সিং বিউটিফুলি, এবং পাখিরা সুন্দর করে গান গায়। এটা হচ্ছে একটা রূপকথা। ক্লিয়ার? এটা আসলে সত্য গল্প না। অ্যান্সার দ্য কোশ্চেনস ইন ইউর এক্সারসাইজ বুক। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্টোরি ইন দ্য বুক, তাহলে হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্টোরি, তাহলে সবচেয়ে মজার কোন গল্পটা ছিল এই বইতে। হোয়াট ডিড ইউ এনজয় লার্নিং অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস দিস ইয়ার, হোয়াট ডিড ইউ এনজয়, তাহলে বলছে হচ্ছে কোন জিনিসটা তুমি আমাদের সাথে শিখেছিলে ইন ইংলিশে, ইংলিশ ক্লাসে এই বছর। আর বলছে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, do you want to learn about in English class next year, বলছে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি শিখতে চাও পরবর্তী ক্লাসে, পরবর্তী ইংলিশ ক্লাসে, পরবর্তী বছরে, পরের ক্লাসে তুমি কি শিখতে চাও। ক্লিয়ার? 3টা কোশ্চেন করছে। কোশ্চেনগুলো হচ্ছে আমরা মুখে মুখে অ্যান্সার নিয়ে নিব। ক্লিয়ার? ওকে, ক্লাস 5 এর বইটা আসলে পুরোটা শেষ করে ফেলছি। হ্যাভ আ গুড ডে, এন্ড ফর দ্য লাস্ট টাইম, টাটা।